আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন এই বইটির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে বা দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সূর্য ঘড়ি। মানুষ যখন ঘড়ি আবিষ্কার করেনি তখন সময়ের হিসাব কি করে রাখতো বলতো? সূর্য ও চাঁদের গতিপথ, আকাশের তারাই এই তো ছিল সম্বল। এখন তোমরা জানো পৃথিবী সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, সেজন্য আমরা নিয়মিত সূর্যের উদয় আর অস্ত দেখি। এখন পৃথিবীর এই গতিপথ সারা বছর কি একই রকম? সূর্যের অবস্থানের উপর নির্ভর করে যে আলো ছায়া আমরা দেখি তা দিয়ে কি সত্যি নির্ভুলভাবে সময় বোঝা সম্ভব? চলো দেখা যাক। তাহলে আমরা মেইনলি এই অধ্যায়ে সূর্যের মাধ্যমে সময় নির্ধারণের যে বিষয়গুলো সেগুলো কিন্তু জানতে পারবো। পুরোটা অধ্যায় ভালো করে পড়তে পারলে তোমরা অবশ্যই সূর্য থেকে কিভাবে সময় নির্ধারণ করা যায় এই বিষয়টি শিখতে পারবে। আজকে আমরা প্রথম সেশন নিয়ে আলোচনা করব। প্রথম সেশনে রয়েছে সূর্য ঘড়ি। শিরোনাম শুনেই বুঝতে পারছো এই শিখন অভিজ্ঞতায় তোমাদের কাজ হবে সূর্যকে কাজে লাগিয়ে সময়ের হিসেব করা। কিন্তু সূর্যকে কাজে লাগানোর উপায় কি? সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ আমরা কিভাবে বুঝতে পারি? যেহেতু পৃথিবী পুরো এক বছর ধরে সূর্যকে প্রদক্ষিণ করে, কাজেই পৃথিবীর কক্ষপথ বুঝতে চাইলে তোমাদেরকেও বছর জুড়ে কিছু পর্যবেক্ষণ করতে হবে। তবে শুরুতেই এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার আগে একটু দেখে নেওয়া যাক সূর্যের আলো পৃথিবীতে কিভাবে এসে পড়ে। তোমরা নিজেরা সহজ একটা পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টা খতিয়ে দেখতে পারো। তোমাদের বিদ্যালয়ে পতাকা স্ট্যান্ড আছে নিশ্চয়ই। সারাদিন এই পতাকা স্ট্যান্ডের ছায়ার কি ধরনের পরিবর্তন ঘটে তা তোমরা খেয়াল করে দেখতে পারো। পতাকা স্ট্যান্ডের বদলে যে কোনো একটা লম্বা লাঠি বা খুঁটির ছায়া দেখলেও চলে। তবে পতাকা স্ট্যান্ডের দৈর্ঘ্য ও অবস্থানের কারণে এর ছায়া ঠিকভাবে পর্যবেক্ষণ করা বেশ কঠিন। সেক্ষেত্রে একটা লম্বা কাঠি বা খুঁটি বা লাঠি খাড়াভাবে এক জায়গায় স্থাপন করে তার ছায়া খেয়াল করতে পারো। তবে এই পর্যবেক্ষণের জন্য খুঁটিটি দিনভর একই জায়গায় স্থির রাখা জরুরি। আচ্ছা, তো এইখানে বলা হয়েছে যে ধরো তোমার স্কুলের যে পতাকা স্ট্যান্ড রয়েছে এটা দিয়েও তুমি কাজ চালাতে পারো, মানে পর্যবেক্ষণটি করতে পারো। বা তুমি তোমার যে কোনো একটা জায়গায় যেখানে কিনা সূর্যের আলো পড়ে এরকম কোনো একটা জায়গায় একটা খুঁটি এরকম লম্বাভাবে রেখে তারপরে সেই খুঁটির ওপর আলোর পরিবর্তনটা কেমন এবং আলোর পড়ার কারণে ছায়ার কেমন পরিবর্তনটা হচ্ছে এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তবে অবশ্যই এটা দিনভর রাখতে হবে, কারণ সময়ের সাথে সাথে আলোরও পরিবর্তন হবে, এর ফলে ছায়াটারও পরিবর্তন হবে। এরপরে বলা রয়েছে যে শিক্ষকের সহযোগিতায় 5 বা 6 জনের দলে ভাগ হয়ে যাও। বিদ্যালয় শুরুর পর প্রতি ঘন্টায় পতাকা স্ট্যান্ডের ছায়ার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করে ছক 1-এ লিখে রাখো। তো এই যে তোমরা একটা দল তৈরি করবে এবং সেই দলের সদস্যদের নাম সব এখানে লিখে ফেলবে। এরপরে তোমরা প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় খুঁটির ছায়ার অবস্থান এবং কত ফুট দৈর্ঘ্য আছে সেটা দেখতে হবে। ধরে নাও তুমি খুঁটিটির প্রথমেই একটা মেজারমেন্ট করে নিলে যে সেটার দৈর্ঘ্য কত ফুট, ধরে নিলাম আমি 20 ফুট বা 30 ফুট। তো 20 ফুট হচ্ছে এটা আসল খুঁটির দৈর্ঘ্য। এখন সময়টা এখানে লিখে তারপরে খুঁটিটির অবস্থান এখন কোথায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিভাবে রয়েছে এবং ছায়ার যে দৈর্ঘ্যটা এটা তোমাকে বের করতে হবে। খুঁটির ছায়ার দৈর্ঘ্য বের করবে কিন্তু, ঠিক আছে? খুঁটির দৈর্ঘ্য না, খুঁটির ছায়ার দৈর্ঘ্য। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখন চলো আমরা এই যে বক্সটি রয়েছে এর উত্তরটা দেখে নিই। আমি প্রথমে লিখেছি যে পর্যবেক্ষণের ক্রমিক আর দলের সদস্যদের নামগুলো তোমরা লিখে নিও। তোমাদের সদস্যদের যে নাম তা তোমরা লিখে ফেলবে। এরপরে আমি লিখেছি সময় যেটা রয়েছে পূর্ণ ঘন্টায়, খুঁটির ছায়ার অবস্থান এবং খুঁটির ছায়ার দৈর্ঘ্য ফুট হিসেবে লেখা রয়েছে। সকাল 9টায় দিয়েছি, তখন ছিল খুঁটির ছায়ার অবস্থান পূর্ব দিকে ছিল এবং তখন ছায়ার দৈর্ঘ্য ছিল 20 ফুট। এরপরে সকাল 10টায় অবস্থান ছিল পূর্বে আর তখন ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছিল 17 ফুট। এরপর রয়েছে সকাল 11টায়, খুঁটির ছায়ার অবস্থান হচ্ছে উত্তর পূর্বে, ছায়ার দৈর্ঘ্য তখন ছিল 14 ফুট। দুপুর 12টায় খুঁটির ছায়ার অবস্থানটা হবে উত্তর পূর্ব দিকে এবং খুঁটির ছায়ার যে দৈর্ঘ্য তা হবে 15 ফুট। তারপর দুপুর 1টা বাজে ছায়ার অবস্থান হচ্ছে উত্তর পশ্চিম দিকে এবং ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 17 ফুট এবং দুপুর 2টা বাজে ছায়ার অবস্থান হচ্ছে পশ্চিমে এবং খুঁটির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 20 ফুট। তাহলে এইভাবে তোমরা তোমাদের পর্যবেক্ষণের যে ছক রয়েছে এটা পূরণ করতে পারো এবং তোমাদের পর্যবেক্ষণটিও তোমরা এইভাবে ঘন্টায় ঘন্টায় ছায়ার অবস্থান এবং ছায়ার দৈর্ঘ্য বের করতে পারো।
এরপর লেখা রয়েছে যে বিজ্ঞান ক্লাসে বা প্রথম ক্লাসে প্রত্যেক দল পর্যায়ক্রমে খুঁটির ছায়ার পরিবর্তনের প্রথমবারের তথ্য সংগ্রহ করতে পারো। পরের প্রতি ক্লাসে শেষে দলের একজন খুঁটির ছায়ার পরিবর্তনের তথ্য ওই ছকে সংগ্রহ করো। এভাবে 5 বা 6টি পর্যবেক্ষণের তথ্য সংগ্রহ করলেই চলবে। পাশের ছবির মতো একটা কাঠি বা খুঁটি ব্যবহার করেও এর ছায়ার তথ্য রেকর্ড করতে পারো। পরের সেশনে এই পর্যবেক্ষণের তথ্য আলোচনা করতে পারবে। তো তোমরা তোমাদের 5-6টা পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করে তারপরে বক্সটা ফিল আপ করে ফেলবে। বক্সটা কিভাবে ফিল আপ করবে তার একটা নমুনা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।